রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। পুরাতন বন্ধু, নতুন বন্ধু সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আগে পেঁয়াজটা একটু চিনি দিয়ে বেরেস্তা করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আজকে রান্না করব বড় সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট করব। আমি আমার মতো করে রান্না করব, আমি যেভাবে পারি ওইভাবে। তো প্লিজ আপনারা সাথে থাকুন, আমি কিভাবে রান্নাটা করি দেখুন। পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি কি মশলা দিয়ে রান্নাটা করি। তাই আমার সাথেই থাকুন সবাই ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। এই যে অল্প করে চিনি দিয়ে দেবো, বেশি দেব না। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে একটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে দেখুন, এখানে মুগ ডাল আছে। আমার যতটুকু লাগবে অতটুকু আন্দাজ অনুযায়ী দিয়ে রান্না করতেছি। আর এটা একটা 2.5 কেজি সিলভার কাপ মাছ ছিল, ঘরে আনছে। ওই মাথাটায় দিয়ে, মাছের মাথা দিয়ে আমি আজকে মুগ ডালটা রান্না করব। দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি মাছের মাথাটা ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা একটু ভেজে নেব তেলের মধ্যে। ভাজা হোক। যে এবার আমি হালকাভাবে একটু মাছের মাথাটা ভেজে নিলাম, এখন তুলে ফেলতেছি। তেমন ভাজি নাই, অল্প করে ভাজলাম। তো এইটা মাছের মাথার তেলের মধ্যেই ভাজছি, যে তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো। এখন প্রথমে একটা বড় তেজপাতা দিয়ে দেব। এরপর এখানে একটা বড় আস্ত রসুন আমি থেতো করে নিছি, আর একটা বড় পেঁয়াজ গ্রেট করে নিছি। একটু সামান্য করে আদা বাটাও দিয়ে দেব। এগুলো আমি আগে ভালো করে ভেজে নিই তেলের মধ্যে। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু গরম মশলা আস্ত দেবো না। ডালটা সম্পূর্ণ হওয়ার আগে 5 মিনিট আগে আমি একটু গরম মশলা দেব, বাটাটাই। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আদা রসুন পেঁয়াজ দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। এভাবে ভাজার পর এখন আমি ডাল আর মাথা, মানে মাছের মাথা দিয়ে ডাল রান্নার অনুযায়ী আমি হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ি দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এই যে এবার দেখুন আমি সাথে এখানে জিরা ধনিয়া টালার পর বেটে নিছি। আর এখানে আছে শুধু দুইটা কাজু বাদাম আর পোস্ত আর সর্ষে। কাজু বাদাম, পোস্ত, সর্ষে তিনটা একসাথে আমি বেটে নিছি। এগুলো এখন দিয়ে দেব। আপনারা যদি দেন আপনাদের তরকারির আন্দাজ অনুযায়ী দিবেন, যেমন ডাল আর মাছ দিয়ে করেন, যেটা দিয়ে করেন আন্দাজ অনুযায়ী দিবেন। আমি আমার তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম। এবার এগুলো একটু 2 মিনিট ভালো করে কষিয়ে নিই। অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর পর, নাহলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যাবে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মশলা বাটার পর যে পানিগুলো বাটা দিয়ে রাখছি এগুলো দিয়ে দেব। এই যে মশলাটা উতরাই আসতেছে, উতরাইয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব। এরপর মুগ ডালটাও দিয়ে দেব। এই যে এখন ডালটা দিয়ে রাখছি। আমি ডালটা কিন্তু আগে ভেজে নিছি। ভাজার পরে আমি 1 ঘন্টার মতো ভিজার দিয়ে রাখছি। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন দিয়ে দেব মাছের মাথা আর মুগ ডাল একসাথে আমি 5 মিনিট ভালো করে মশলার উপরে ভেজে নেব। যে দেখুন আমি 5 মিনিট পর্যন্ত এভাবে মশলার মধ্যে মুগ ডাল আর মাছের মাথা কষিয়ে নিলাম। উপরে তেল উঠে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। ডাল সিদ্ধ হওয়ার আন্দাজ অনুযায়ী আমি পানিটা দেব। এটা
ডালটা সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু বেশি করে দিলাম। এভাবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিই। আপনারা সাথেই থাকুন, আমি আরও কি কি মশলা দিই সেটাও দেখতে পারবেন। না দেখলে কিন্তু বুঝবেন না রান্নার নিয়মটাই। আমি আবারও বললাম, ডালটা দেওয়ার পরে আপনারা ভালোভাবে কষানোর সময় এটা ভালোভাবে নেড়ে দিবেন কিছুক্ষণ পর পর, নাহলে কিন্তু নিচে লেগে যায়। ডাল যদি পুড়ে যায় মশলার সাথে তাহলে ডালটা খেতে আর ভালো লাগবে না। তো মাশাআল্লাহ অনেক যারা রান্না করে পারে তাদের তো অনেক ভালো জানে রান্নার মাধ্যমে কি কি করতে হয় না হয়। তো যারা নতুন রান্না করে তাদের জন্যই আমি কথাটা বললাম। তো এইভাবে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিই। এবার দিয়ে দেবো আমি প্রায় 20 মিনিটের মতো এটা এভাবে রান্না করে নিলাম, যে সিদ্ধ হয়ে আসছে। আমি এবার টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটা বেটে দিলাম। এবার আমি এই যে গরম মশলা 4 ধরনের, গোলমরিচ, রং, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম সামান্য করে। তারপর চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি ওটাও দিয়ে দিলাম। যে একটু নেড়ে দিই। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, রান্নার মাধ্যমে বুঝে নেবেন। অনেকে ওই যে ওদিন একজনে কমেন্ট করছে যে পোস্টের মাধ্যমে, মানে ছবি দিছি যে ছবির মাধ্যমে কমেন্ট করছে, লাইকও করছে, সাবস্ক্রাইব করছে, বলছে রিনা ফ্রেন্ডস। কিন্তু আমি ওনার চ্যানেলে যাই, ওনাকে খুঁজেও পাচ্ছি না, ওনার চ্যানেলও পাচ্ছি না। কিসের মাধ্যমে তারে খুঁজে বের করবো আমি বুঝতেছি না। শেষমেশ আমি ওর চ্যানেলে কমেন্ট করতে গিয়ে নিজের চ্যানেলে নিজেই আমি ভুল করে কমেন্ট করে ফেলছি। এটা লাস্টে আমার ছেলেকে দিয়ে আমি কমেন্টটা আবার কেটে দিছি। এরপরের দিনে দেখি 2টা সাবস্ক্রাইব নাই। কী জন্য আমি ভালো করে বুঝি না। রান্না করি, শুধু মেয়েকে দিয়ে ভিডিও করাই, এসিও করে সারি, কিন্তু আমি অত ভালো সম্বন্ধে বুঝি না কী করলে কী হবে না হবে। আমি ওনারে খুঁজে পাই নাই। তাই আপনারা যখনই কমেন্ট করেন, লাইক করেন বা বন্ধু হন, পাশে থাকবেন, বুঝার মতো কমেন্টগুলো করবেন, এমনভাবে করবেন যাতে আপনাদের রান্নার চ্যানেল খুঁজে পাই। তো সবার বেলা এরকম। তো আমি জানি না যাকে উনি কাটছে না কে কাটছে জানি না, নাকি আমার ভুলের কারণে আমার 2টা সাবস্ক্রাইব চলে গেছে। তো সমস্যা নাই, আল্লাহর রহমত থাকলে রান্না যদি ভালো লাগে আবারও কেউ না কেউ নতুন বন্ধু হয়ে পাশে এসে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার রান্নাগুলো করে দেখবেন, খাওয়ার পর করে রান্নার পর যদি ভালো লাগে তাইলে আমার কথা একটু হলেও রান্নার মাধ্যমে আপনাদের মনে থাকবে, পড়বে এবং চ্যানেলটাও দেখে নেবেন আবারও। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এভাবে আমি আরেকটু জোরে জাল দিয়ে ঝোলটা শুকাইনি। আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি না। গ্যারান্টটা খুবই ভালো আসে। না থাকলে যাদের থাকবে না তারা না দিলেও সমস্যা নেই। রান্না করতে জানলে এমনি খাবারগুলো মজা হয় অনেক। আচ্ছা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, আর কমাবো না। আপনারা যে যতটুকু খাবেন অতটুকু রাখিয়েন। তো সবাই ভালো থাকবেন। রান্না কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন প্লিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, ভাই হন আর বন্ধু হন। তো কেমন লাগছে জানাইয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এটা রান্না করতে পাক্কা 1 ঘন্টা সময় রাখছে, প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত। যদি রান্নার মাধ্যমে কোনো ভুল কথা অথবা ভুল করে থাকি তাহলে আমার দৃষ্টিতে রান্নাগুলো দেখে নেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ। যে রান্না শেষ পর্যায়ে এইটাই লুক আসছে, তেমন ঝোল নাই, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।